তিন দফা দাবিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে বামপন্থী যুব সংগঠনের পদযাত্রা। সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রায় সামিল হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ও সম্পাদক। কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং নেশার বিরুদ্ধে জনমত গঠনের দাবিতে সারা রাজ্য জুড়ে চলছে এখন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগে পদযাত্রা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকাতেই তিনটি দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করে চলেছে বামপন্থী যুবকরা। তা আরও একবার লক্ষ্য করা গেল ডুকলি এলাকায়। ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার সরকারি ছুটির দিন অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। হাপানিয়াস্থিত সিপিআইএম পার্টির বিভাগীয় কার্যালয় থেকে এদিন পদযাত্রাটি বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমার শেষে বরদোয়ালি স্কুল প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। রাজ্যভিত্তিক এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দে সহ বিভাগীয় নেতৃত্ব। পদযাত্রা শেষে বরদোয়ালি স্কুল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ত্রিপুরা রাজ্যে চলছে এক অরাজকতা। রাজ্যের বেকাররা কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত ছুটছেন বহিরাজ্যে। সংসার প্রতিপালন করতে বহির্রাজ্যে গিয়ে অনেকেই কফিন বন্দী হয়ে ঘরে ফিরছেন। মহিলাদের নেই কোনো নিরাপত্তা। প্রতিনিয়ত মহিলারা নির্যাতনের শিকার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেই। ক্ষমতায় আসার আগে বর্তমান শাসকেরা রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যের চেহারা বদলে যাবে, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। রাজ্যের বেকারদের এখন নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, আর এই নেশার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে শাসক দলের একাংশ লোক। এর বিরুদ্ধে কথা বললেই নেমে আসছে আক্রমণ। বামপন্থীদের আক্রমণ করে দমিয়ে রাখা যায় না। যারা ভাবছে বামপন্থীদের শেষ করে দেবেন তারা এখন দিন গুনছেন। এই রাজ্যের মানুষ তাদেরকে পরাজিত করবেই, আর তখনই বামপন্থীদের নেতৃত্বে আবার সামনের দিকে এগিয়ে যাবে। তাই অভিজ্ঞতার নিরিখে রাজ্যের যুব সমাজকে এখনই রাস্তায় নামতে হবে। ত্রিপুরায় যা চলছে তা আগামী দিনের ভবিষ্যৎ নয়। তাই ত্রিপুরাকে আগামী দিন ঘুরে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদ শক্তিগুলিকে পরাজিত করতে পারলেই ত্রিপুরা প্রকৃত উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ওই নেশার দ্রব্য হচ্ছে ধরিয়ে দাও, তারা নেশায় বুঁদ হয়ে থাকবে, আর মেলা খেলা এগুলোই চলবে। মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না। না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওয়াইএফআই করি, টিআইএফ করি, টিএফএল করি, অন্যান্য কোন সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই। পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন হচ্ছে একটা নতুন ফ্রেশ দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ঝরাতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন, দেখবেন যে ডিওয়াইএফআই এর ইতিহাসটা অনেকটা হচ্ছে আত্মত্যাগের, শহীদদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়া রাস্তা ছিল না। আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা ছিল। সেটাকে অতিক্রম করেই আমরা এগিয়ে চলেছি। আর ত্রিপুরার বুকে বামপন্থীদের যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। এই ত্রিপুরার মানুষ তাদেরকে হচ্ছে পরাজিত করবে। আবার বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে, আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে। আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক হচ্ছে বাইরে কাজ করতে যেত। এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 জনের মধ্যে 1 জন পাবেন ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে। সবাই হচ্ছে বড় বড় কোম্পানিতে কাজ করছে এমনটা নয়। এই 90% কাজ করছে দিনমজুরের, খেতে হচ্ছে শ্রমিকের কাজ করছে। কোনো হোটেলে, কোনো দোকানে, কোনো রেস্টুরেন্টে, রাস্তা তৈরির কাজ, ব্রিজ তৈরির কাজ, এসবে তাদেরকে যুক্ত হতে হচ্ছে। এই ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি। এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না। তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে, এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, আরএসএস, বিজেপিকে। তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমি আমার কথা বাড়াবো না। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।